আপনারা যারা আমার প্রথম ভিডিও দেখে কনফিউজড হয়ে গেছেন উজবেকিস্তান যাবেন কিনা এখনো ভাবছেন, এই ভিডিওটা তাদের জন্য। আশা করি আপনাদের কনফিউশন একটু হলেও দূর করতে পারবো। লেটস চেক ইট আউট। ইউ আর ওয়াচিং ট্রাভেল গার্ল সুমি অ্যান্ড দিস ইজ উজবেকিস্তান। আমরা যখন হোটেলে চেক ইন করেছি তখন বাজে রাত ৩টা। আমাদের হোটেলের ঠিক পাশেই পৈকল্যাণ মস্ক। হোটেলে চেক ইন করেই চলে এলাম দেখতে। অসম্ভব সুন্দর লাইটিং। পলক দৃষ্টিতে দেখছি, হঠাৎ কালো একটা বিড়াল আমার সামনে দিয়ে দৌড় দিতেই আমার হরর মুভি আহাতা জি হরর শোর কথা মনে পড়ে গেল। আর ১ মিনিট ওইখানে না থেকে উল্টো পথে হোটেলে দৌড় দিলাম। এটা হচ্ছে আমাদের পরের দিন সকালের ব্রেকফাস্ট, আর এটা আমাদের হোটেল। রাতের কালা বিল্লির কথা ভুলে সকালে বের হয়ে গেলাম আবার বুখারা শহরটা এক্সপ্লোর করতে। বাই দ্য ওয়ে, আপনাদের বলা হয় নাই আমরা এখন বুখারা শহরে আছি। এটি হচ্ছে সেই বিখ্যাত বুখারা শহর যেখানে আমাদের আলেম ইমাম বুখারী জন্মগ্রহণ করেন। বুখারাকে আবার হিস্টোরি অফ মিউজিয়ামে বলা হয়। এই শহরের বয়স ২০০০ বছরেরও বেশি। অনেক ইতিহাস বলে ফেলেছি। যেহেতু এখানে ঘুরতে এসেছি, একটু যদি না জানি তাহলে আপনারা আমাকে অশিক্ষিত ভাবতে পারেন, তাই আর কি। চলুন এবার শহরটা একটু ঘুরে দেখি। শহরটা আমার কাছে কেন জানি ছোটবেলার দেখা আলাদিন কার্টুনের মতো লাগছিল। মনে হচ্ছিল আমি আলাদিনের শহরে চলে এসেছি। এটা একটা সুভিনিয়ার শপ। এখানে ছুরি, কাঁচি, প্রাচীন তরোয়াল এগুলো পাওয়া যাচ্ছে। আর এটা একটা কার্পেটের শপ। ছোট্ট একটা কার্পেটের যেই দাম, ভাই রে ভাই, ওই টাকা দিয়ে আমি আরেকবার উজবেকিস্তান এসে ঘুরে যেতে পারবো। ওরা সবকিছুর দাম ডলারে বলে। আমার কাছে কেন যেন মনে হয় এখানে বেশি ফরেনাররা ঘুরতে আসে, তাই ওরা ডলারে বলে, কারণ ফরেনারদের কাছে $10, $20 কোনো ব্যাপার না, হয়তোবা এই কারণে। কিন্তু ভাই আমাদের কাছে $5-10 অনেক টাকা। থাক, আমার আর কিছু কেনা লাগবে না, ঘুরে দেখেই শান্তি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আব্দুল আজিজ খান মাদ্রাসা, আর এটা উলুবেক মাদ্রাসা। তার ঠিক পাশেই ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা বুখারার লার্জেস্ট ট্রেডিং ডোম এর মধ্যে একটি, যেটা 16th সেঞ্চুরি থেকে পরিচালিত হচ্ছে। তারপরে চারপাশে আমি ঘুরছি আর দেখছি, কোনো কিছু তো হাত দেওয়ার সাহসই পাচ্ছি না, কারণ সবকিছুর এত দাম। কিন্তু তারপরও আমার একটা সুভিনিয়ার কিনতেই হবে। তারপর অনেক চিন্তা ভাবনা করে নিজের কলিজায় পাথর রেখে একটা সুভিনিয়র পৈকল্যাণ টাওয়ার কিনে ফেললাম, যেটার দাম পড়েছিল বাংলাদেশি টাকার ২৫০০ টাকার মতো। উজবেকিস্তানের ট্রেডিশনাল ক্যাপটা একটু পরে দেখলাম, কিনতে না পারি তাতে কি হয়েছে, পড়তে তো দোষ নেই। এটা একটা ট্রেডিশনাল কার্পেট শপ। ম্যাক্সিমাম লোকজন এটা দেখতে যায়, কজন কিনে আল্লাহই জানে। এটার একটা কার্পেট কিনতে হলে মনে হয় আমার কিডনিটা বিক্রি করতে হবে, কিন্তু সামান্য কার্পেটের জন্য আপাতত কিডনিটা বিক্রি করছি না। এবার আমি আমার হোটেল থেকে একটু দূরে চলে এসেছি, ঘুরছি আর দেখছি। জায়গাটা ট্যুরিস্ট স্পট, তাই ম্যাক্সিমামই সুভিনিয়ার শপ। খুব ইচ্ছা করতেছিল একটা টুপি কিনে, কিন্তু ২-৩ হাজার টাকা দিয়ে একটা টুপি কেনার কোনো শখ নাই। এই যে এই ছেলেটা কার্ড দিয়ে কি যেন বানাচ্ছে, আমি ওকে ইংলিশে জিজ্ঞেস করলাম তুমি কি করছো। ও আমাকে ওর ভাষায় কি যে উত্তর দিল, আমি কিছুই বুঝলাম না। যাই হোক, দেন ও আমাকে ইশারা দিয়ে ওর দোকানের ভিতরে নিয়ে গেল। আমি ওর পিছু পিছু গেলাম। দোকানের ভেতরে কাঠের তৈরি অনেক হ্যান্ডমেড সুভিনিয়র আছে। ও আমাকে ছোট কি যেন একটা নিয়ে কি দেখাচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি ওকে যতই ইংলিশে জিজ্ঞেস করতেছি হোয়াট ইজ ইট, ও আমাকে ততই ওর ভাষায় বুঝাচ্ছে এটা সেইটা, কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। অবশেষে হতাশ হয়ে দোকান থেকে বের হয়ে আসলাম। তারপর ওই দোকান থেকে বের হয়ে সামনের দিকে আগালাম। চারপাশে বিভিন্ন সুভিনিয়ার শপ দেখতে দেখতে আমি যখন লায়বি হাউস স্কোয়ারের দিকে আগালাম, তখন উজবেক আমাকে জিজ্ঞেস করলো আমি কি ইন্ডিয়ান কিনা। দেন আমি তাকে বললাম নো, বাংলাদেশ। আমি কিছু দূর আগাতে সে আবার আস্ক করলো পাকিস্তান, আমি তাও বললাম নো, বাংলাদেশ। সে তখন কনফিউজড হয়ে গেল। তখন আমি তাকে বুঝিয়ে বললাম ভাই, বাংলাদেশ এশিয়ার একটা ছোট দেশ, এটা আসলে ইন্ডিয়ার পেটের ভিতরে, তাই হয়তো বা আপনারা অনেকে এটারে চিনেন না। দেন সে কি বুঝলো জানি না, আন্দাজেই করে উঠলো, এবং তার পাশে একজন ছিল, সে দুইজনে মিলে উজবেক ভাষায় কি যে বললো আমি কিছুই বুঝলাম না। উজবেকিস্তানে আসার পরে আমি যা বুঝলাম, আমাদের বাংলাদেশটাকে অনেকেই চিনে না। ম্যাক্সিমাম লোক আমাকে আস্ক করে আমি ইন্ডিয়ান কিনা। যতবারই আমাকে আস্ক করে
আমি ইন্ডিয়ান কিনা ততবারই আমি জোরে করে বলে উঠি, নো বাংলাদেশ। আমাদের দেশটা চেনানোর জন্য আমরা কত কিছু করলাম, নতুন করে যুদ্ধ করলাম, দেশের মানুষের ভয়ে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালো, তারপরও তোমরা আমাদেরকে চেনো না। কি আর করা, ভারাক্রান্ত হৃদয় নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে আমার চোখে পড়লো অনেক একটা স্ট্যাচুর সামনে ছবি তুলছে। সামনে গিয়ে দেখলাম এটা হচ্ছে নাসিরুদ্দিন হোজ্জার স্ট্যাচু। ওয়েট, আমাকে যারা চেনে তারা নিশ্চয়ই খুব অবাক হচ্ছে আমি কিভাবে একবারই চিনে ফেললাম এটা নাসিরুদ্দিন হোজ্জার স্ট্যাচু। আপনাদের ভুল আমি ভেঙে দিচ্ছি। দেখলাম স্ট্যাচুটা একটা গাধার পিঠে ব্যঙ্গাকৃতি হয়ে বসে আছে। তারপর সময় নষ্ট না করে গুগল করলাম। কি এবার বুঝেছেন আমি কিভাবে একবারই চিনে ফেলেছি? যাই হোক, এবার সামনে আগাই। এটা হচ্ছে নাদির দেওয়ানবাগি মাদ্রাসা। মাদ্রাসাটা ভালো করে দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো কিছু উজবেক গান করছে। লিরিক্স তো কিছু বুঝিই না, শুধু সুর আর মিউজিক বোঝার চেষ্টা করছিলাম। গান শুনতে শুনতে হঠাৎ দেখলাম চারপাশ থেকে 2 জন, 4 জন, 6 জন এভাবে করে লোক সংখ্যা বাড়তে শুরু করলো। যে যেভাবে পারছে ওভাবেই নাচা শুরু করে দিল। মনে হচ্ছে আমি একটা পাগলের মেলায় আছি। আমি আর কি বলবো, আপনারাই দেখেন এবার অবস্থাটা কি দাঁড়ায়। আস্তে আস্তে লোকজন আরো বাড়া শুরু করলো। কোথা থেকে জানি না হুট করে কতগুলো জাপানিজ না চাইনিজ এসে ওদের সাথে নাচে জয়েন করলো। ওরা সবাই একই রকমের ড্রেস পরা। আমি যতই দেখছি ততই হা করে অপলক দৃষ্টিতে তাকিয়েই থাকছি। বিভিন্ন দেশের সংমিশ্রণে একটা নাচের প্রোগ্রাম হচ্ছে এখানে। অবশেষে সবাই মিলে একটা ফটো সেশন করলো। বিভিন্ন দেশের লোকজন এখানে আছে। আমিও যদি আমার দেশের নামটা একটু উজ্জ্বল করতে পারি, তাই আমিও চিপা দিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি চারমিনার দেখতে। আর এটা হচ্ছে চারমিনার। এখন দুপুর, অনেক রোদ, তাই বেশিক্ষণ এখানে স্টে না করে আবার হোটেলে ফিরে যাব। আপনাদের সাথে আমার আবার বিকেলে দেখা হবে। সো বাই বাই। বুখারা পার্ট 2 coming soon. Thanks for watching.